অমৃতা, আমি সবটা জানতে পেরে গেছি অংশু। তোমার আর কাকিমনের মধ্যে যা যা কথা হয়েছে আমি সবটা শুনে ফেলেছি। দুর্ভাগ্যবশত এখন তোমার জীবনের সত্যির কিছুটা আমারও জানা। তুমি শুনে ফেলেছো সবটা বৌদিমণি? অংশু, বৌদিমণির ডাক্তার মধ্যে দিদির অধিকার লুকিয়ে আছে। সেই অধিকারের দাবিতে আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে আমায়? কি চাও বৌদিমণি? অংশু, তুমি অমৃতাকে ভালোবাসো? অংশু, আমার সব সত্যিটা খুলে বলো, এভাবে লুকিয়ে যেও না। বৌদিমণি, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? অংশু, আমার সত্যিটা জানাটা খুব দরকার। তুমি বলবে না আমায়? তাড়িয়ে দেবে? বৌদিমণি, তাহলে বলো না অংশু, কেন লুকিয়ে যাচ্ছ? ঈশ্বর যখন এটুকু কথা আমার কানে তুলে দিয়েছেন, তখন বাকিটা জানাও আমার কর্তব্য। সত্যির ভার যে অনেক বেশি বৌদিমণি। কেন যেতে সেই ভার নিতে চাইছো? ভার যে আমার কাঁধে আছেই অংশু। তোমার কাঁধে? হ্যাঁ। তুমি ভাবছো জীবনটা তোমার ব্যক্তিগত, কিন্তু জীবন কখনো কারোর একার হয় না অংশু। তোমার জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো ধীরে ধীরে তোমার জীবনটা করে তুলেছে। আনন্দ, দুঃখ, সুখ, অভিমান, এই সব কিছু দিয়ে তোমার জীবনটার আকার দিয়েছে। যারা এগুলো করলো, এই জীবনটা কি তাদের নয় অংশু? হ্যাঁ, তাদেরও, অবশ্যই তাদেরও। কারণ তারা না থাকলে আমার অস্তিত্বই থাকতো না। ঠিক সেরকমই আমার জীবনটাও কিছু মানুষের, যেমন আমার বোনের। আমার বোনের জীবনটা না চাইতেই তোমার জীবনের সাথে জুড়ে গেছে অংশু। এবার তুমি বলো না, তার ভালো খারাপের দায় কি আমার এতটুকু নেই? তার কোনো অবহেলা হবে না বৌদিমণি। সেই প্রশ্ন পড়ে। আমার কাছে তোমার ভালো থাকাটাও খুব জরুরি। বৌদিমণি, তুমি এতটা আপন কি করে নাও বলো তো? আপন যখন ভাবলে বলো না অংশু, কে এই অমৃতা? বন্ধু, খুব ভালো একজন বন্ধু। বন্ধু? বন্ধুত্ব, এটাই তো সম্পর্কের ভিত বৌদিমণি। সেই ভিত তাহলে খুব মজবুত ছিল? হ্যাঁ, ছিল বৌদিমণি। আমাদের দুজন দুজনকে আলাদা করে মনের কথা বলার কোনো প্রয়োজনই হতো না। আমরা দুজন দুজনের মুখের দিকে তাকালেই সব বুঝে যেতাম। আর সত্যি বলতে কি জানো, আমরা দুজন দুজনের কোম্পানি খুব এনজয় করতাম। আর যখন আমরা একসাথে থাকতাম, সত্যি মনেই হতো না আমাদের জীবনে কোনো টেনশন বা কোনো ফেলিয়ার আছে। তোর এই সিম্পলিসিটির জন্য না আমি তোকে এত ভালোবাসি। আর সেই বন্ধুত্ব ভালোবাসার চৌকাঠ পেরোবে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসা? হ্যাঁ, ভালোবেসেছিলাম অমৃতাকে। আর ভালোবেসে বিয়েও করতে চেয়েছিলাম। সেটাই তো উচিত ছিল। কেন করলে না অংশু? কেন নিজের সাথে এত বড় একটা অন্যায় করলে তুমি? বৌদিমণি, আমাকে আর একটু সময় দাও। আমি সব ভুল ঠিক করে নেব। আমি আবার সব নতুন করে শুরু করবো। তুমি দেখো। সেটা কি সম্ভব? কেন সম্ভব নয় বৌদিমণি? মানুষ যেখানে চাঁদে পৌঁছে আছে, সেখানে আমি এটুকু করতে পারবো না? এইটুকু? এইটুকু বলে কাকে ছোট করলে তুমি? নিজেকে? নাকি যে মেয়েটা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে তোমার ভালোবাসায় বিশ্বাস রেখেছিল তাকে? বৌদিমণি, আমি কথা ভাবতেও পারি না। ও বড্ড ভালো মেয়ে। আমি চাই ও ভালো থাকুক। আর তুমি দেখো, ও ভালো থাকবে, নিশ্চয়ই থাকবে। ও কিসে ভালো থাকবে সেটা ঠিক করা তুমি কে অংশু? তোমরা পুরুষ মানুষেরা নিজেদের কি মনে করো বলো তো? তুমি নিজে যা পারছো না, অন্য কেউ এত সহজে সেটা পারবে তুমি ভাবলে কি করে? ভোলা যায় না অংশু। আবার নতুন করে নতুন মানুষের সাথে পুরনো সম্পর্ক তৈরি করা যায় না। সময় দিলেও ভালো লাগাগুলোকে মন থেকে মুছে ফেলা যায় না অংশু। আর এটাই সত্যি। কাকে ঠকাচ্ছ অংশু? যার কথায় আজও তোমার চোখ ভেজে। দাদাভাইকে আমি খুব ভালোবাসি বৌদিমণি, খুব। তুমি জানো না বৌদিমণি, দাদাভাইকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে আমার জন্য। দাদাভাই? তোমার দাদাভাইয়ের কথা এখানে আসছে কোথা থেকে?
তোমার সাথে দাদাভাইয়ের বিয়ের কথা হওয়ার আগে দাদাভাইকে অনেকগুলো জায়গায় রিজেক্টেড হতে হয়, চোখে দেখতে পায় না বলে। বাড়ির সবাই ভেঙে পড়েছিল। ঠিক তখনই দাদাভাই বলল দাদাভাইয়ের তোমাকে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু অংশু এখন এই কথাগুলো কোথা থেকে আসছে? বাড়ির সবাই তখন হাতে যেন চাঁদ পেল। আর আমারও খুব ভালো লেগেছিল, জানো, আমারও খুব আনন্দ হয়েছিল। ভেবেছিলাম দাদাভাই সেটেল হয়ে গেলে আমিও অমৃতাকে বিয়ে করে নেব। সেটাই তো হওয়া উচিত ছিল, কেন হলো না অংশু? সেদিন আমার জন্মদিন ছিল। আমরা ঠিক করেছিলাম আমি বাড়ির সবার সাথে অমৃতার আলাপ করিয়ে দেবো। কেকটা কাটো অংশু, দেখো তোমার ফেভারিট কেক আনিয়েছি। হ্যাঁ মা, কেক কাটছি, কিন্তু তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? খুব ভালো। তবে আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তোমার সারপ্রাইজটার জন্য ইগারলি ওয়েট করছি। আমি তোমার আর তোমার দা ভাইয়ের দুজনেরই একসঙ্গে বিয়ে ঠিক করে এসেছি। তখনও তো সময় ছিল অংশু, কেন সবাইকে সব সত্যিটা বলে দিলে না তুমি? তাহলে হয়তো আজকের এই দিনটা তোমাকে দেখতেই হতো না। কি বলতাম বৌদিমণি? তুমি অমৃতাকে ভালোবাসো, আজও বাসো, যেটা তুমি বুঝতেই পারছো না। কেন সেদিন নিজেকে চুপ করিয়ে রাখলে তুমি? মা, জীবনে প্রথমবার মা আমার কাছে কিছু চেয়েছিল, ফিরিয়ে দিতাম। তুমি সেদিন দাদাভাইয়ের মুখের ওই হাসিটা দেখোনি বৌদিমণি? এসো আর্য, দেখি খুশি তো? নিজের স্বার্থের জন্য দাদাভাইয়ের মুখের ওই হাসিটা আমি কেড়ে নিতাম বলতো? তিনটে মানুষের জীবনের বিনিময়ে ওই হাসিটুকু তুমি তোমার দাদাভাইকে দিয়েছ অংশু। ওতে যে তোমার আর অমৃতার কষ্ট লেগে আছে। বৌদিমণি, এসব তুমি কি বলছো? সত্যি বলছি অংশু, তুমি তোমার দাদা ভাইয়ের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে তিনটে মানুষের জীবন নষ্ট করেছো। এ কি বললে তুমি বৌদিমণি? ভুল কিছু বললাম কি? আমি জানি যা হয়েছে সব পরিস্থিতির জন্য, আর সেই পরিস্থিতি তৈরি করেছে একটা শর্ত। শর্ত? হ্যাঁ, শর্ত। যে শর্ত আমার মা তোমার মাকে দিয়েছিলেন, আর সেই শর্ত রাখতে। দাঁড়াও, আমি তো বুঝতেই পারছি না তুমি কোন শর্তের কথা বলছো। কি শর্ত? তোমার মা মাধবপুরে গেছিলেন তোমার দাদা ভাই আর আমার বিয়ের কথা বলতে। তখন আমার মা চুমকির সাথে তোমার বিয়ের কথা বলেছিলেন। সেই শর্ত রাখলে তোমার দাদা ভাই আর আমার বিয়েটা হবে। কিন্তু মা তো আমায় কোনোদিন এই কথা বলেনি, আর আমি জানতামও না। তাহলে থাক না অংশু এখন এসব কথা। তাহলে আমি না জেনে যা করেছি হয়তো ঠিকই করেছি। না এতে আমার মায়ের কিছু করার ছিল, না আমার। যদি কেউ কিছু করতে পারতো তাহলে সেটা একমাত্র তুমি অংশু। আর আজ তুমি কিছু করনি বলেই তোমাকে এভাবে গুমড়ে গুমড়ে কষ্ট পেতে হচ্ছে, সাথে চুমকির ভবিষ্যৎটাও নষ্ট হচ্ছে। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বৌদিমণি? মাকে গিয়ে সবটা বলতাম। মাকে বুঝিয়ে বললে মা নিশ্চয়ই বুঝতেন। মা সবকিছু জানার পরে ওইভাবে সবার জীবন নষ্ট হতে দিতেন না। মা সেরকম মানুষই নন। মা বুঝতেনি, কিন্তু তাতে মাকে আরো বড় বিপদে ফেলা হতো নাকি? এটা কি কম বড় বিপদ অংশু? তুমি দিনের পর দিন ভালো থাকার অভিনয় করে যাচ্ছ। এভাবে আর কতদিন? একটা সময় তুমিও ক্লান্ত হয়ে পড়বে। আর তখন আর দাদাভাই, আমি যদি সেদিন না করতাম তাহলে দাদাভাই কি করতো? তোমার তো বিয়েটাই হতো না। আর তারপরে আমি আর অমৃতা কি বিয়ে করে খুশি হতে পারতাম? তার থেকে তো এটাই ভালো, বাড়ির সবাই দেখো তোমাদেরকে নিয়ে কতটা খুশি, কতটা হ্যাপি। তোমাদের এইটুকু সুখ কেড়ে নিয়ে কত বড় অভিশাপ ডেকে আনতাম বলতো আমার আর অমৃতার জীবনে। অভিশাপ? অভিশাপ তুমি এখন ওই মেয়ের জীবনে ডেকে এনেছো অংশু। তুমি কি ভাবছো ও কষ্ট পাচ্ছে না? যেখানে যখন যাকে ভালোবাসার চেষ্টা করবে তোমার বন্ধুত্ব, তোমার স্মৃতি ওকে চেপে ধরবে। যেভাবে এখন তুমি চুমকিকে নিজের জীবনের সাথে কিছুতেই জুড়তে পারছো না। কি করলে তুমি এটা অংশু? কেন এত বড় একটা বোকামো করলে?
বোকা? হ্যাঁ, আমি বোকা। আর বোকা বলেই দাদাভাইয়ের আজ এই অবস্থা। দাদাভাইয়ের এই অবস্থা মানে? বৌদিমণি, তুমি আজ দাদাভাইকে যেরকম দেখছো, দাদাভাই এরকম ছিল না। মানে? দাদাভাই ছিল তুখর বুদ্ধিদীপ্ত আর তেমনই স্মার্ট। এক কথায় এরুডাইট অ্যান্ড হ্যান্ডসাম। মেয়েদের হার্টথ্রব ছিল, জানো। আর বিদেশ থেকে পাশ করে আসার পরেই আমাদের পরিচিত মহলে দাদাভাইকে নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। অংশু, তুমি কি বললে আমি সবটা বুঝতে পারলাম না, কিন্তু যতটুকু বুঝলাম আমি তারপর তোমাকে একটা কথা বলতে চাই।